একটাই মেয়ে, বিয়ে যখন হয়েছিল, বিয়ে যখন হলো 8 ভরি সোনা নিয়ে এসে শ্বশুর বাড়ি গেল। এখন জিজ্ঞাসা করি, হ্যাঁ রে সোনা দানা আর কি হলো? বলার 8 ভরি নাই, আর 2 ভরি পড়ে আছে। কোথায় গেল? বিক্রি করে দিলে। বোনটা কাঁদে আর বলে, যখন মসজিদ মাদ্রাসার জন্য কেউ চাঁদা তোলে, স্বামীর কাছে অনুমতি নেই না, আমার বাপ দিয়েছিল, তাই বাপের কাছে বাপের কল্যাণের জন্য, আমার দাদু দাদির কল্যাণের জন্য কোনদিন নাকের ফুলটা দান করে দিয়েছে, কোনদিন সাদকা করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজকে 8 ভরি নাই 6 ভরি শেষ হয়ে গেছে। বোন আমার, একটা বোন পারবি না, একটা বোনের কাছে চাইছিলাম, আর একটা ভাইয়ের কাছে 10,000 টাকা চাইছিলাম, আর একটা নেককার ভাই আমার, তোর মায়ের জন্য দিবি, তোর বাপের জন্য দিবি। যে বাপ মায়ের জন্য চাকরি পেয়েছো তুমি, যে বাপ মায়ের জন্য বাড়ি গাড়ি করতে পেরেছো তুমি, আজকে সন্তান দেখো, সন্তানকে দেখো, বাড়ি কার? বলবে আমার। জমি কার? বলবে আমার। ছেলেটা কার? বলবে আমার। কিন্তু 4 ছেলে বলে না যে বাপ মা আমার, বলবে আমাদের। বাপ মা এখন পালি করে খাই, পালি পালি। বড় ভাইয়ের বাড়ি 5 দিন, মেজো ভাইয়ের বাড়ি 5 দিন, সেজো ভাইয়ের বাড়ি 4 দিন, ছোট ভাইয়ের বাড়ি 4 দিন। নেমো খারাম সন্তান, তুমি নামাজের বলে জান্নাত চাইছো? যে বাপ মার সেবা করতে পারে না, যে বাপ মার সেবা খেদমত করে না, যে বাপ মায়ের কাছে দোয়া নিতে পারে না, আরে যত বড় হুজুরের কাছে বায়াত হও না কেন, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। আগে বাপ মায়ের সেবা করো। মা বাবার দোয়াতে আলেম হয়, মা বাবার দোয়ার কারণে হক্কানি আলেম হয়, হক্কানি হাফেজ হয়, মা বাবার দোয়ার কারণে আল্লাহর ওলি হয়। আজকে বাপ মা ছেড়ে দিলে, আর একটা বোন একটা ভাইকে পারবো না, 10,000 টাকা চাইছিলাম, 10,000 টাকা দেনে ওয়ালা শাহাদাত ভাইয়ের পাশাপাশি কেউ নেই, আর একজন কোন বোন আমার, আর একটা কোন বাপ নাই, খোদার ঘর মসজিদের জন্য হবে না। আরে টাকা দিলে টাকা কোনোদিন ফুরিয়ে যাবে না। বাপ মা কবরে শুয়ে আছে। কে কে হাত তুলেছে ভাই? কে গো? নামটা বলেন আমাকে, কি নাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সেই জিয়াউল মুস্তাফার গ্রাম না, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। আমি এসেছিলাম, এই দেখেন বাসু ভাই, তাই না? বাসু তো বাসু, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাসু ভাই 10,000 টাকার দাতা, বলি মারহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মুসলমান, 3 অক্ষরে ভাই নামাজ, 3 অক্ষরে ভাই কালেমা, 3 অক্ষরে ভাই যাকাত, 3 অক্ষরে ভাই ঈমান। আর শোনো, আল্লাহ 3টে জায়গা রেখেছেন, একটার নাম আরশ কুরসি, একটার নাম হলো লাউহে মাহফুজ, একটার নাম হলো সিদরাতুল মুনতাহা। আর 3 নম্বরে তোমার নাম থাকবে, হবে ইনশাআল্লাহ। ঈমান, 3 অক্ষরে নামাজ, 3 অক্ষরে কালেমা, মাত্র 5,000 টাকা চাইছিলাম। বলো ইনশাআল্লাহ। আব্দুল কাদির ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ চেহারা দেখে মনে হচ্ছে না গো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার ওই ছেলে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। কাদির ভাই, তোমার কাছে একটু আবদার হবে ইনশাআল্লাহ, 10,000 টাকা করে দিই, মা বাবার জন্য খাস করে দোয়া ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের কাদির সাহেব 10,000 টাকার দাতা, আল্লাহুম্মা আমিন। ওগো দয়ার মালিক আল্লাহ, শাহাদাত মাস্টার দিয়েছে 10,000 টাকা, আর আমাদের বাসু ভাই দিয়েছে 10,000 টাকা, আমাদের কাদির সাহেব দিয়েছে 10,000 টাকা। ও আল্লাহ, বাপ মায়ের কবরে জান্নাতি হাওয়া দান করো, বাপ মায়ের আল্লাহ জান্নাতি মেওয়া তুমি দান করো। তাদের মুরব্বিয়ান যত মানুষ ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ, এই দানের ওসিলা দিয়ে কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া আল্লাহ দান করে দাও। 3 জন মিলে 10,000 করে 30,000 টাকা দান করে দিল। আল্লাহ, এই দানের ওসিলা দিয়ে तमाम বালা মুসিবত দূর করে দাও, খেতে খামারে বরকত দাও, तमाम মুশকিলকে আসান করে দাও। আল্লাহ, তাদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বলময় করে দাও। আমিন, আমিন, সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
কিন্তু বাপ 4 নম্বরে নবীর খলিফা ছিল 4 জন। নবীজির খলিফা 4 জন। জি হ্যাঁ, আসমানি কিতাব সমূহের ভিতরে 4টি কিতাব হলো প্রধান কিতাব। আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতাদের মাঝে 4 জন ফেরেশতা হলো প্রধান ফেরেশতা। তাই 4 নম্বরে 10,000 নয় 5,000 টাকা চাইছিলাম, হবে ইনশাআল্লাহ। শাহিনার মা, এই দেখেন শাহিনার মা 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। নারে তাকবীর। মিঠু শেখের স্ত্রী, আচ্ছা পিটু শেখের স্ত্রী, হ্যাঁ ফয়হসি তয়হসু পিটু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ হায়াতে দারাজ করুক। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে পিটু শেখের স্ত্রী 5000 টাকা, 1000 টাকা নগদ, আলহামদুলিল্লাহ। তাহলে হয়ে গেল 4 জনা। 5 নম্বরে 5000 টাকা চাইছিলাম। 5 নম্বরে 5 ওয়াক্ত নামাজ হবে, নামাজ আপনি পড়তে পারেন না তো কি হয়েছে, মহব্বত তো করেন। এখন যদি ছেলেটা অসুখ হয়ে যায় আর ডক্টর বলে যদি 20,000 টাকা খরচ হবে, টাকা নাই তো জমি জায়গা বন্ধক দিয়ে টাকা বার করে নিয়ে ছেলে অসুখ সারাবেন। আর নবী বলছেন অসুখটা আসবে না। জি হ্যাঁ, তবে আজকে আপনাদের 4টে ওষুধ আমি দিয়ে যাব। 1 নম্বর, এক ভাই প্রশ্ন করেছিল যে হিজরা কেন হয়, হিজরা হয় কেন। আর 2 নম্বর যাদের পায়ে হাতে জ্বালাপোড়া করে এদের জন্য মহা ঔষধ থাকবে। আর 3 নম্বর হলো যাদের ব্যবসা বিজনেস আর চাষে আবাদে রুজি রোজগারে বরকত হয় না, একটা ছোট ওষুধ দেবো, রাখবেন, ব্যবহার করবেন, আল্লাহ বরকতে মালামাল করে দেবে। আর 4 নম্বর হলো যারা সুগার রোগে ভুগছেন, মহা ঔষধ দেবো, ভালো হবেই হবে। আর 5 নম্বর হলো যাদের সন্তানাদি হয় না, আগের বছর বলেছিলাম কি মনে নাই, এবছর আর একবার দিয়ে যাবো ইনশাআল্লাহ। জি, এখানে কি একটা গজল লিখেছে যে গজলটা দিলাম তো 100 টাকা আপনাকে দিলাম, কিন্তু মা আমারও গজল আমার জানা নাই, কি গজল যে পড়বো। দেখো চলো ওই গজলটা শুনিয়ে দিই একবার। কোনটা শোনাবো, কোনটা জি জি করছো যে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হইতেছে এমন, আরে বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে দেখি নিব না কোপন, আরে বেটা বেটি সাজিয়ে দেখি বিয়ায় আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে মোতাবাড়ি বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ।
আজ কিছু হাজি বান্দা আছে, এই কিছু কিছু হাজিদের জন্য ভালো ভালো হাজিদের বদনাম হয়। এ বাবা, কিছু কিছু ভণ্ড হাজিদের জন্য এই দেখেন, গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। কাবা ঘরে তাওয়াফ করেন, শয়তানকে মারে ঢিল, এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিল খিল। দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন হাজি, দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন কাজী, আর এত পাপ করেছেন তিনি সবাই বলে পাজি। বাপ হাজি সাহেব যারা হজ করার পরে তাদেরকে মাসুম হয়ে যাওয়া লাগবে, নিষ্পাপ হয়ে যেমন এসেছো নিষ্পাপ হয়ে জীবন অতিবাহিত করা লাগবে। আর হাজি সাহেব যদি হজ করার পরে ব্যবসায়ী বসে ওজনে কম বেশি করে, হাজি সাহেব যদি চাকরি আর চাষাবাদ করতে গিয়ে যদি সর্ব জায়গাতে পাপে লিপ্ত হয়, ওই হাজির কারণে ভালো ভালো হাজিদের বদনাম। মিঠু মাস্টারের দাদা আলাউদ্দিন সাহেব 500 টাকা, আর ওনার স্ত্রী দেবেন 500 টাকা, আরুলের স্ত্রী দেবেন 500 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করুন, আল্লাহ খেতে কামারে বরকত দেন, আল্লাহ তামাম মুশকিল আসান করে দেন। ও বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার টুকরো মায়েরা বোনেরা, আব্বাজান শাহাদত মাস্টার দিয়েছে 30,000 টাকা, আমার বাসু সাহেব দিয়েছেন 30,000 টাকা, আমার কাদির ভাই দিয়েছেন 30,000 টাকা, আর আমাদের ফিটু শেখের স্ত্রী দিয়েছেন 5,000 টাকা। তবে হ্যাঁ, তবে 5 নম্বরে চাইছিলাম 5,000 টাকা, হবে না বাবা? 5,000 টাকা চাইছিলাম। 5,000 যদি চাপ মনে হয় 4,000 দেন, 4 খলিফার নামে দেন, 4,000 টাকা দেন, দান করলে কমে যায় না। হ্যাঁ, রবি বিন সুলাইমান বলে একজন আল্লাহর আশিক বান্দা ছিলেন। ওই রবি বিন সুলাইমান তিনি হজ করতে যাবেন, গরিব মানুষ, হজ তার প্রতি ফরজ হয় নাই, মেহনত করে 2-4 টাকা করে জমিয়ে জমিয়ে টাকা জমায়, হজ করতে যাবে। ওই সময় বিমান ছিল না, পানি পথে হজ করতে যাবে। রবি বিন সুলাইমান আল্লাহর ওই আশিক বান্দাটা টাকা পয়সা জমিয়েছে, কিছু সাথী সঙ্গী করেছে, হজ করতে যাওয়ার পথে রওনা দিয়েছে। সাথী সঙ্গে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। আরব সাগর পানি দিলেন, আরব সাগর পানিপথে পাড়ি দেওয়ার পরে কুফার শহরে তিনি হাজির হলেন। খেজুর গাছের ছায়া পেয়ে একটু সবাই আশ্রয় নিলেন। ওই রবি বিন সুলাইমান একটু ঘুমিয়ে গেলেন, আর ঘুমিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দারা সবাই উঠেছেন, সবাই বিশ্রাম থেকে উঠেছেন, ওযু বানিয়ে নিয়েছেন। এই রবি বিন সুলাইমান আল্লাহর বান্দাটা একটা চোখে নজরে দেখতে পায়, একজন মহিলা, বোরকা পরা মহিলা, একটা থলি নিয়ে আর ছুরি নিয়ে যায়। কোথায় যায়? ওই ভাগাড়ের দিকে যায়, যেখানে মরা দুম্বা ছাগলগুলো ফেলে দেয়। রবি বিন সুলাইমান লক্ষ্য করে দেখে মরা দুম্বা যেখানে ফেলা হয়, এই মহিলা সেখানে মাংস কাটবে নাকি? হ্যাঁ, ওই মহিলা গরু ছাগলের মরা যে প্রাণীগুলো পড়ে আছে, ছুরিটা বার করে, চামড়াগুলো কাটে, মাংসগুলো কেটে কেটে ব্যাগের মধ্যে ভরে। রবি বিন সুলাইমান চিন্তা করে, হারাম মাংস, মৃত্যু মাংস তো হারাম, আর মৃত্যু মাংস নিয়ে কি খাবে না বাজারে বিক্রি করবে? হারাম মাংস তো খাওয়ানো যাবে না, হারাম মাংস তো বিক্রি করতে দেওয়া যাবে না। রবি বিন সুলাইমান আল্লাহর নবীর বড় পেয়ারা আশিক ছিলেন, তিনি পা পা করে মহিলার পিছনে পিছনে গেলেন। ওই মহিলা কি করলেন? মহিলাটা একটা বাড়ির মধ্যে ঢুকে গেলেন, দরজাখানা বন্ধ করে দিলেন। দরজাটা বন্ধ করে দিয়ে ওই মহিলা মরা মাংসগুলো বার করে প্লেটের মধ্যে রেখে দিয়ে রান্না করতে শুরু করলেন। রবি বিন সুলাইমান আওয়াজ দেয়, দরজা খোলো মা, দরজা খোলো মা, মরা মাংস যেন খেয়ো না মা।
মরা মাংস হলো হারাম, দরজা খোলো মা। ওই মহিলা দরজা খুলে বলে, কে বাবা, বারবার আমাকে ডাক দাও কেন বাবা? বলে, মা তুমি যে মরা মাংস কেটে কেটে নিয়ে এলে মা, মরা মাংস খেয়েও না মা। বলে, আমরা বড় গরিব মানুষ, আওলাদে রাসূল, নবী বংশের মানুষ আমরা, আমাদের ভিক্ষা করা চলে না, বড় বিপদের মধ্যে পড়ে গেছে, ঘরে খাবার নাই, চাল ডাল নাই, আটা তেল মশলা নাই, করব কি? পানি দিয়ে সেদ্ধ করছিলাম মাংসটাকে, 3 কন্যা আমি তার মা, করব কি? এটাই খাবো। রবি বিন সুলাইমান 300 দিরহাম টাকা ছিল, এই 300 দিরহাম নিয়ে রবি বিন সুলাইমান মরা মাংসটা ফেলে দিলেন, বাজারে চলে গেলেন, চাল ডাল আলু পেঁয়াজ তেল মশলা কিনলেন, আর কয়েকটা জামা কাপড় কিনলেন, কিনে নিয়ে মহিলার হাতে তুলে দিলেন, মা নাও মা নাও, 3 কন্যাকে জামা কাপড় গুলো দাও। সেই দিন 3 কন্যা দোয়া করেছিল, বড় মেয়ে দোয়া করে, আল্লাহ রক্তটা নবীর রক্ত বইছে গো মালিক, আল্লাহ এই রবি বিন সুলাইমান যে নিয়তে হজে বার হয়, আল্লাহ তার নিয়তটাকে তুমি পুরা করে দাও। মেজো মেয়ে দোয়া করে, আল্লাহ এই রবি বিন সুলাইমানের প্রতি বছর হজ হবে, প্রতি বছর একটা করে হজের সওয়াব তার আমলনামায় লিখে দাও। আর ছোট মেয়ে দোয়া করে, আল্লাহ আমি দোয়া করি একবার দয়ার নবী মায়ার নবীর দিদার তার নসিবে লিখে দাও। দান করেছে, হজের টাকা দান করে দিয়েছে, সব টাকা খরচ, সাথী সঙ্গীরা সবাই মক্কার পথ ধরে চলে গেছে। এই কুফা থেকে মক্কা হলো 1700 কিলোমিটার রাস্তা। রবি বিন সুলাইমান মনটা খারাপ করে বাড়ি চলে এলো, মনে মনে চিন্তা করে 40 দিন পরে হজ করে যখন ফিরে আসবে, আমি দরিয়া আরব সাগর থেকে তাদের কাঁথা কম্বল লুটাগুলো সব একটু আগিয়ে দেবো, মানে একটু পার করে দেবো, সেবা করলে অনেক সওয়াব পাওয়া যাবে। 40টা দিন কেটে গেল, হজ করে সবাই বাড়ি আসতে লাগলো। আরব সাগরের ধারে দাঁড়িয়ে আছে, সাথী সঙ্গীগুলো এসেছে। সাথী সঙ্গীরা বলে, রবি বিন সুলাইমান তুমি কোথায় ছিলে বাবা? একসাথে হজ করলাম, একসাথে কাবা শরীফটা তাওয়াফ করলাম, একসাথে মাকামে মাহমুদে নামাজ পড়লাম, একসাথে হাজরে আসওয়াদে চুমা দিলাম, একসাথে সাফা মারওয়া সাই করলাম, একসাথে মক্কা থেকে মদিনায় গেলাম, নবীজির রওজা মুবারকটা জিয়ারত করে তুমি এই থলি ব্যাগটা আমাদের হাতে দিয়ে কোথায় চলে গেলে ভাই? নাও নাও তোমার থলি ব্যাগটা তুমি নিয়ে নাও। রবি বিন সুলাইমানের হাতে ব্যাগটা এসে গেল। রবি বিন সুলাইমান চিন্তা করে, আমি তো হজ যাই নাই, কার ব্যাগ কার হাতে এলো? রবি বিন সুলাইমান মন খারাপ করে বাড়ি গেল। রাত হয়ে গেল, মনে বড় চিন্তা উদয় হয়, কার থলি কার হাতে এলো, কার ব্যাগ কার কাছে এলো? রবি বিন সুলাইমান মন খারাপ করে একটু তন্দ্রা গেছে। রবি বিন সুলাইমানের চোখটা বন্ধ করেছে, এমন সময় দেখতে পায় একজন নুরানি চেহারা নিয়ে রবি বিন সুলাইমানের কুঁড়ে ঘরে হাজির হয়। রবি বিন সুলাইমানকে বলে, ও বাবা রবি বিন সুলাইমান, মন খারাপ করো না বাবা, মন খারাপ করো না, তুমি যে এত বড় নেক কাজ করেছো, দান করে দিয়েছো, আল্লাহ তোমার দানকে কবুল করে নিয়েছে। তুমি হজে যাও নাই, আর তোমার চেহারা সুরত দিয়ে একটা ফেরেশতা দিয়ে তোমার কাবা শরীফ তাওয়াফ করিয়েছে, হাজরে আসওয়াদে চুমা দিয়ে দিয়েছেন, মাকাম ইব্রাহিমে নামাজ পড়িয়েছেন, সাফা মারওয়া সাই করিয়েছেন, আরাফাতের ময়দানে কাকর নিক্ষেপ করেছেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন। ফেরেশতা তোমার হয়ে একটা হজ করে দিয়েছেন। ও রবি বিন সুলাইমান, যত বছর তুমি হায়াতে থাকবে, যত বছর তুমি হায়াতে থাকবে, প্রতি বছর একটা করে হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দেবে। সঙ্গে সঙ্গে রবি বিন সুলাইমান বলছেন, কে আপনি? বলে, আমি আর কেউ নয়, ছোট মেয়ে দোয়া করেছিল, একবার নসিবে যেন রাসূলুল্লাহ দিদার নসিবে জুটিয়ে দিও, আমি সেই দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দান করলে কমে যায় না, হাজী হন আপনি,
আলেম হন, পীর সাহেব হন, যে কোনো দলের মতের যে হন না কেন, দান সাদকা একটু বেশি বেশি করে, আপনাদের সম্পদ আপনারাই দেবেন। তাহলে 5 নম্বর আর একজন বাপের বেটাকে চাইছিলাম। প্রথম নম্বর শাহাদত ভাই 10,000 টাকা দিয়েছে, বাসু ভাই দিয়েছে 10,000 টাকা, কাদির ভাই দিয়েছে 10,000 টাকা, ফিটু সিং এর স্ত্রী দিয়েছে 5,000 টাকা, আর একজন 5,000 টাকা চাইছিলাম। হবে না, কোন বাপের বেটা পারবে না, কোন মায়ের লাল পারবে না। জানো অনেক মানুষ দান করেছে, অনেক মানুষ দান করে দিয়েছে। কেশিয়ার সাহেব কই? আপনাদের কেশিয়ার সাহেব কোথায়? কোথায় আছে কেশিয়ার সাহেব? এখানে বসে থাকতে চলে গেলেন কেন? আচ্ছা বাপ, আমাদের কেশিয়ার সাহেবের বয়স এখন হালকা, নওজোয়ান। রাসূল নওজোয়ানদেরকে নিয়ে ইসলাম প্রচার করেছিলেন। ইসলামের সবচেয়ে অবদান বেশি যাদের, তারা হলো নওজোয়ান। যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে কারা? নওজোয়ান যারা, আর মুরব্বিরা পরামর্শ দেবে। তাই তো বলা হয় মাদ্রাসা মসজিদে সব সময় নওজোয়ানদের কমিটির দায়িত্ব দেওয়া দরকার। 60 বছর হলে এমনিতেই সরকারি চাকরি শেষ, কেন? মাথার তার গোলমাল হয়ে যায়। আচ্ছা মাশাআল্লাহ, প্যাথোলজি চালাচ্ছে, আপনার ভাতিজা হয়, আলহামদুলিল্লাহ। রিজাউল সাহেব কোথায়? 2000 টাকা পাঠিয়ে রিজাউল সাহেব সাহাবউদ্দিন সাহেবের ভাতিজা হচ্ছেন, আপনি আছেন? একটু আসেন না, সুবহানাল্লাহ, আসেন না, আল্লাহ বরকত দেবে, আল্লাহ ব্যবসা আরো উন্নত দান করবে। আহা আল্লাহ, আল্লাহ বড় মেহনতি ছেলে, আল্লাহ তুমি হায়াতকে বাড়িয়ে দিও, আল্লাহ তার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিও। একদম ঠিক আমার ভাইয়ের মতো লাগছে, একদম। মানে আমরা 3 ভাই তো, আমরা 3 ভাই, আমার ছোট ভাইটা ঠিক এইরকম, ঠিক চুলগুলো এরকম করে কাটে। এই সামনে এসো, উপরে এসো, তুমি এসো না, তাই এসো। এই দেখো, আমি এত করে মানা করি আমার ছোট ভাইটাকে যে চুলগুলো এরকম কাটবি না, আমরা শুনবে না, একদম আমার ছোট ভাইটার মতো দেখতে। যাই হোক, 2000 টাকা পাঠিয়েছো, বেশি আবদার করব না। জান্নাতের দরজা কয়টা? 8টা। কয়টা? 8টা দরজা। আমার এই ভাইয়ের কাছে 8000 টাকা চাইছিলাম। এই ক্যামেরাম্যান, ছবি তুলছো? এই দেখো আমার ছোট ভাই, 8000 টাকা চাইছিলাম। তোমরা খুশি তো নাকি? মুখ আছে। আচ্ছা কত খুশি? 8000 টাকা দাও, পারবে না? বলো, তুমি খুশি করে বলো, খুশি না? তুমি এক কাজ করো, 5000 টাকা করে দাও, 5 ওয়াক্ত নামাজের খাতিরে দাও। তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমি অন্য কারো আবদার করেছি বলো? 4000 টাকা দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 4000 টাকার দাতা, জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একে দেখিও, প্যাথোলজি আছে, কোথায় আছে? কোথায় আছে? মিল্কিতে আছে। নামটা কি আছে প্যাথোলজির নাম? মেডসাইন ডায়াগনস্টিক সেন্টার, है ना? মাশাআল্লাহ, খুব ভালো ছেলে গো। 4000 টাকার দাতা, আলহামদুলিল্লাহ। আরে দেখছেন এই মানুষটাকে, এ তো দিতেই আছে, এ তো সবাইকে নিয়ে দেবে, উনি দেবেন না? উনি তো দেবেন, উনি শেষে দেবেন, উনি দেবেন তো মোটা করে দেবেন। আলহামদুলিল্লাহ। এ বাবা, আমার এই ভাইজানের বাড়িতে এলে, এর বাড়িতে যে পরিমাণে বিড়াল আছে না, কি বলেন, কি বলেন, বিড়াল আছে যে মোটামুটি এখন 15টা বিড়াল হবে। 15টা বিড়াল যদি খাওয়াই তো 5টা মানুষ পেট ভরে খেতে পাবে। ওই যে খাওয়াই, যে খরচ করে, কথা বলেন। তাহলে বিড়াল পোষা কি? এই শোনো, বিড়ালের একটা বক্তব্য রাখি। দয়ার নবী মায়ার নবী আমার বলেন, তোমরা কুকুর যেন পুষিও না, বিড়াল পুষিও। কারণ বিড়াল যে বাড়িতে পোষা হয়, ওই বাড়িতে জিন খবিশ আশ্রয় নিতে পারে না। নবীর এক সাহাবী ছিলেন, বগলে করে নিয়ে বিড়াল ঘুরে ঘুরে বেড়াইতেন। আল্লাহ নবী বলেন, ও বিড়ালের বাবা। সাহাবী তখন বলেছিলেন, আমার বাবা শখ করে নাম দিয়েছিল আব্দুর রহমান, আর আমার নাম আব্দুর রহমান নয়, আজ থেকে আমার নাম হলো আবু হুরাইরা। যেটা হবে না, সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি দিলেন, আল্লাহ 150 টাকা দিয়েছে, আল্লাহ 1.5 লাখ টাকা পকেটে দাও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বিড়াল, এক মহিলা ঘরে বিড়ালকে খেতে দিত না, দিনরাত ঝাঁটাই করে মারতো, লাঠি করে মারতো। ওই বিড়ালটা মারা গিয়েছিল। নবী আমার বলেন, ওই মহিলা